আব্বা আমার কেন জানি কোনো কিছু সুবিধা না লাগতেছে না। দেখেন না আব্বা, যেটা সবকিছু মিল করে দিচ্ছে তারপর কেমন করতেছে। ভাবি আসলে পরে আইসি, এখন চলে যান। আর আসবো না, তোমরা আমাকে বাড়িতে যাই, আমরা তো খারাপ না, আমরা ঠিকই তোম করে আপ্যায়ন করবো। রিমার জামাইয়ের সাথে সবাই মিলে গেছে। ভালোই হয়েছে, ধনী গরিবের লড়াই শেষ হয়েছে। সবাই মিলে গেল, শুধু তোমার আমার মিল গেল। গ্রামের মানুষ তো খুব একটা সুবিধা। গ্রামের মানুষগুলো এমন কেন? গ্রামের মানুষ এমন, তবে সবচেয়ে খারাপ আমাকে মোড়ল বাড়ির মানুষ। জেঠা, জেঠাব্বা, জেঠা। কি হয়েছে রে সুরজ? এই যে আপনার মেয়ে লোটাস রিমার দেব লতিফুলকে বাগানে কথা কইতেছিল। বাবা, আমি লতিফকে লাইক করি। কিসের লাই? তুই যে মোড়ল বাড়ির মেয়ে ভুলে গেছস? আমাকে কোনো ফকিন্নির পোলার লগে সম্পর্ক হইতে পারে না। আপন তুমি আর ফকিনি বলে কতবার খোটা দিবা? তোরা থামবি? আল্লাহর এই দুনিয়াতে ধনী গরিব বলে কোনো কথা নাই, আর বিদেশে ধনী গরিবের কোনো ব্যবধান নাই। তাই বললে কি লোটাস রে গরিবদের সাথে মিশতে দিবেন? লোটাস যদি পছন্দ করিয়া থাকে, লতিফের সঙ্গেই লোটাসের বিয়ে দেব। থ্যাংক ইউ বাবা। জেঠাব্বা, আপনি এগুলো কি কইতেছেন? শোন, আমার কাছে ধনী গরিব বলে কোনো কথা নাই, দুনিয়াতে মানুষ সবাই সমান। তাইলে এবারে সবাইরে গরিবের লগে বিয়ে দিয়ে দেন। এই তোরা ঘরে যা। রিমা, লোটাস নিয়ে ঘরে যাও। আপু তুমি আমার লগে হও। জেঠাব্বা, আপনার কি মাথা ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। আমারে আমার মতো ভাবতে দে। যুদ্ধের ময়দানে আছি চারপাশে শত্রু, তাই বেশি কিছু কইতে চাই না। যা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে কাউয়া বলাইলে তো আর কথা কইতে পারুম না। মিনা, তুমি আইছো? হইছি, আজকে থেকে তুমি আর আইবা না। আমি আসবো না? কেন আসবো না? মোরলরা তো ধনী গরিব সব সমান করে ফেলাইছে। এই জন্য তো আর আইবা না। এর লেগায় আমো না? কেন আমো না একটু বুঝায় কও তো। মোরলরা ধনী হইয়া গরিবের সম্পর্ক মাইনা নিচ্ছে, তাই তাই এই সুযোগে মোরুর বাড়ি কারোর লাগে প্রেম করবো, তারপর মোরুর বাড়ির বউ। কি মোরলরা জীবনও তোমার মোরল বাড়ির বউ বানাইবো না? চেষ্টা করতে তো কোনো দোষ নেই, একবার মোরুর বাড়ির বউ হইতে পারলেই হইছে। পায়ের উপর পাতিল্লা খামো আর সাজগুজ করো। মিনা, আমি তোর অভিশাপ দিলাম, তুই জীবনও মোরল বাড়ির বউ হইতে পারবি না। এখান থেকে যাবি নাকি কুত্তা ডাক দিমু? মিনা, তুমি আমার লাগে এমন বেমানি করো না, উপরওয়ালা কিন্তু সইব না। আবার কথা কইতেছ? মিজান ভাই, সালাম ভাই, অসহায় প্রেমিকের অভিশাপে তোমার উপরে আল্লাহর গজব পড়বো, দেখো। এখন চলে গেলি কেন? গরিব মানুষ, কই বড় লেগের পোলা বিয়া করবো? ইয়ানা ফকিন্নির পোলা এসে বিরক্ত করতে। ইয়ানা আইছিল কে? কে জানে কখন ধরে গুড়গুড় করতেছিল। আচ্ছা আমি যাই। বুঝামুনে আবার আইলে মারির উপর ওষুধ নাই। নিজান ভাই, তুমি ওদিক দিয়ে যাও, আমি ওদিক দিয়ে দেই। আচ্ছা। তুমি লতিফ ভালো এমন করে চলে গেল? হ্যাঁ, আমি লতিফকে অনেক ভালোবাসি। আপনার আব্বা কইছে মাইনা নিব, কিন্তু লতিফ রাজি হইব তো? তোমরা লতিফকে আমার কথা বলবা না? আমি যতটুকু জানি লতিফ সুলতান আপারে পছন্দ করে। লতিফ আমাকে কতটুকু ভালোবাসে ও আজকে বলতে চেয়েছিল, তারপর কিন্তু সুরজ ভাই আমাকে নিয়ে আসছে। তুমি এক কাম করো না, জ্যাঠারে বুঝায় কো। হ, জ্যাঠা কইলে সব ঠিক হয়ে যাইব, কিন্তু লতিফ রে নিয়ে আমার সন্দেহ আছে। আপনি লতিফকে বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি কমুনে, আপনি একটু শান্ত হন। লোটাস আপু, তুমি কি লন্ডন যাইবা না? হ্যাঁ যাব, দরকার হয় লতিফকে সাথে নিয়ে যাব।
লতিফ কি লন্ডনে যাইবো? তোমরা তাকে বুঝিয়ে বলবে, তাহলেই যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লতিফের লগে কথা বলবো। সবকিছু ঠিক হয়ে যাবে, আগে তুমি মাথাটা ঠান্ডা করো। দেখেন, যা কিছু হইব যেমনি হোক আপনার আব্বার বিপক্ষে যায় না। মোড়লা তো এমনি খুব একটা সুবিধার না। বয় শুনলাম তোমার মেয়ে অনেকে অগর সাথে জড়াই গেছে। যতই জরাক কাম হইব না। আমি পোলাপান্ডে বাধা দিয়া আটকা রাখতে পারি না, তুমি অনুমতি দিয়ে পারবা? আরে কেমনে পারতে হয় আমি খুব ভালো করেই জানি। জ্যাঠা, আমার একটা কথা ছিল। কয়ে ফেলাও। জ্যাঠা, আমি রিমার ননদ সুহানারে পছন্দ করি, আমি ওরই বিয়ে করব। এই ওই ছোট লোকের মধ্যে কি পাইছস? আব্বা, আমি গরিবের মাঝে জাদু পাইছি। মনটা চাইতেছে এই থাম। লটারি দা পাইট দিয়ে মাথাটা দোবা করে। জ্যাঠা, আপনি আমাকে বিয়ে মাইনে নেবেন না অন্য ব্যবস্থা নেব? শোন বাবা, আগে একটা একটা সমাধান করি, তারপর। আপনি সমাধান করেন আর যাই করেন, আমি সুহানারই বিয়ে করব। এইটা নিয়ে পরে ভাবমু, এখন সামনের থেকে সর। দুদিন থাকো, তুমি পাগল হয়ে যাবে। ভুল, আমি সব পাগলরে সাইজ করে ফেলাম। আমি মোরলের বাচ্চা মোরল, আমি সবাই নিয়ে খেলুম, আমারে নিয়ে কেউ খেলতে দেব না। মা আমরা যাই না, বল আসি। আমরা তাহলে যাই। আসো বাবা। এখন তো সবাই তোমাকে মাইনা নিছে, তোমার যখন ইচ্ছা হইব তখনই আমাকে বাড়িতে চলে আইসো রিমারে নিয়া। তোমরা আমার বাড়িতে যাও ভাবি? অবশ্যই যাবো, কালকেই যেতে পারি। জামাই, মোড়ল বাড়ির লগে সম্পর্ক করছো, এবার মেহমান সামলাও। মেহমান হইতেছে আল্লাহ পাকের অশেষ রহমত, আপনারা সবাই আইবেন। সবাই রে এক ঘরে বসতে দিতে পারবা তো জামাই? আহা বড় বউ, ঘর নাই বানতে কতদিন, শিক্ষিত পোলা। তোমরা আমগুলিকে দোয়া করো, আমগো অবস্থার যেন পরিবর্তন হয়। সূর্য পশ্চিমে উঠলেও তোকে পরিবর্তন হইব না। মা চুপ করে লাগে না, আল্লাহ চাইলে আসলে তো হইতে কতদিন। আম্মা, আমি তাহলে যাই, বিকালে রিক্সা নিয়ে বাইরে তুইব। আস্তে আস্তে এই রিক্সা চালানটা বাদ দিও। কোনো কাজই ছোট বড় নাই, তোমার যা ইচ্ছা তুমি সেই কাজই করে বাজান। খালি আমার রিমারে সুখে রাখো, ভালো রাখো। মা ভাবি যাইতে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা আমরা যাইতে।